বন্ধুরা, ফাইনালি আমেরিকা তাদের সেনার মৃত্যুর বদলা নিল। ইয়েমেনের ঘাঁটিতে হামলা চালালো আমেরিকা, ধ্বংস করলো ইরানের ড্রোনও। হ্যাঁ বন্ধুরা, এডেন উপসাগরে ফের অশান্তির আগুন। উত্তেজনা বাড়িয়ে হুতিদের 10টি ড্রোনকে ধ্বংস করলো আমেরিকা। সেই সঙ্গে ইরানের 3টি ড্রোনকে গুলি করে ধ্বংস করেছে মার্কিন নৌবাহিনী। তবে গোটা ঘটনায় কারো হতাহতের খবর তো মেলেনি। যেখানে এই সপ্তাহের শুরুতে মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের জঙ্গি গোষ্ঠীর দিকে, এবার তাদেরই পাল্টা দেওয়ার পথে হাঁটছে আমেরিকা। মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের তরফে এক স্টেটমেন্ট জারি করে জানানো হয়েছিল যে এডেন উপসাগরে 3টি ইরানি ড্রোন হুতিদের মিসাইল ধ্বংস করেছে মার্কিন নৌসেনা। জাহাজ লক্ষ্য করে হামলার জন্য তৈরি হচ্ছিল হুতি মিসাইলটি। সেই সঙ্গে ইয়েমেনের অন্তত 10টি হামলাকারী ড্রোনও ধ্বংস করা হয়েছে এডেন উপসাগর এলাকায়। ঘাঁটি থেকে আমেরিকার দিকে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল 10টি ড্রোন। তবে গোটা ঘটনায় ইরান বা হুতিদের তরফে কোনো এখনো পর্যন্ত স্টেটমেন্ট তো বেরিয়ে আসেনি। প্রসঙ্গত, গত 2 মাস ধরে লোহিত সাগরে মার্কিন বাণিজ্য রণনীতিতে হামলা চালিয়েছে ইরানের মদতপুষ্ট হুতি জঙ্গিরা। এহেন পরিস্থিতিতে রবিবার জর্ডানের সিরিয়ার সীমান্তে মার্কিন সেনাঘাঁটিতে হামলার জেরে মৃত্যু হয় 3 মার্কিন সেনার, আহত অন্তত 40 জন। এই ঘটনার পরে কড়া স্টেটমেন্ট জারি করে জবাব দেওয়ার বার্তা দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তা সত্ত্বেও কিন্তু মার্কিন বিদেশ নীতি বিরোধী ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। অবিলম্বে ইরান ও তার মদতপুষ্ট বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হোক, তার দাবি সুর চড়িয়েছে আমেরিকার বিরোধী সংসদরা। তারপরে বুধবার এডেন উপসাগরে আক্রমণাত্মক ভূমিকায় নামে আমেরিকা। বিশেষজ্ঞদের মতে এবার ইরানের বিরুদ্ধে মার্কিন সেনা যুদ্ধ শুরু করলে আরও বাড়বে মধ্যপ্রাচ্যের সংকট। ইসরায়েল হামাস দ্বন্দ্বের পাশাপাশি শুরু হতে পারে আমেরিকা ইরান সংঘাতও। তবে বাইডেনের মতে দুই দেশের কেউ যুদ্ধের পথে হাঁটতে চায় না বলে তার বিশ্বাস।